পরিষ্কার আকাশ, আজকে মনে হচ্ছে খুবই রোদ। শুভ সকাল বন্ধুরা, এই যে ঝাড়ু দেওয়া দিয়ে সমস্ত কিছু কমপ্লিট। এখন হচ্ছে যাব মাঝামাঝিতে। আর এই যে দেখো, সকাল হলে এখানে পাখিদের কলকাকলি, এগুলো হচ্ছে বন মুরগি বলি আমরা, তোমরা কি বলো জানি না। আর রাতে এই যে কাছাকাছি হয়েছিল, তো ওইগুলো এখনও শুকায়নি। তো এই বন মুরগিগুলো সকাল হলে এখানে এসে কিচিরমিচির করে, শুনতেও কিন্তু ভালো লাগে। আর তোমাদের যেটা বলেছিলাম, এই যে দেখো এই গাছটা ভাবছি এখানে এই গ্রিলটাতে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে তুলবো, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরাও একটু কমেন্ট করে বলো যে এইভাবে কি ভালো লাগবে কি লাগবে না, এটার সঙ্গে তুলতে চাইছি। আর এগুলো হচ্ছে আজকে ফোটেনি, এই কয়েকটা হাতে গোনা ফুটেছে। আজকের ওয়েদারটা একদম পরিষ্কার আকাশ, আজকে মনে হচ্ছে খুবই রোদ হবে। দুটো দিন একটু রোদ, তো দুটো দিন আবার একটু গরম, তো এরকম সব মিলিয়েই চলছে। তো চলো, এই ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি, আর ওইদিকে কিন্তু এখনও আছি, রান্নাঘরে এখনও ঢুকিনি। তো আমি ভেবেছিলাম এগুলো থাকবে, কিন্তু না, এই যে দেখো একটা এখানে নেমে গেছিলো, সেটা এখন আবারও মরে গেল। তো আজকে রান্না করে নেবো। তো ঘুম থেকে উঠে বন্ধুরা ছাদ থেকে হেঁটে এসে শুরু করে দিলাম ঝাড়ু দেওয়া দিয়ে। ঝাড়ু দিতেও তো মোটামুটি বেশ কিছুক্ষণ সময় লাগে, তাই না? এতেও যদি শরীরের একটা ব্যায়াম হয়ে যায়, সত্যিকারই কিন্তু হয়। তারপরেও কিন্তু আমি অভ্যস্ত এই ছাদে হেঁটে সকাল বিকাল। এইটুকু সময় যদি না হাঁটি, তাহলে যেন সারাদিনের কি বলবো, সারাদিনটা যেন আমার আর সেই দিন আর ঠিকঠাকভাবে যাবে না। শরীরও সুস্থ থাকে, মনটাও ভালো থাকে। আর সকালবেলার ছাদে গিয়ে সেই ভিউটা যদি দেখি, তাহলে তো আর বলার কোনো ভাষা নেই। এই যে বন্ধুরা, এই সিঁড়িটা, এখানে কিন্তু এই ফ্ল্যাটে অনেকেই ভাড়া থাকে। সিঁড়ি কোনো দিনও কিন্তু কেউ ঝাড়ু দেয়নি, আর আমার তো নোংরা থাকতে মোটেও ভালো লাগে না। তো আমি রোজ রোজ ঝাড়ু দিই। এর থেকে নিচে যাবে, পুরোটা তো আর 3 তলা থেকে একদম নিচে দিতে পারি না। এইটুকু আমি এই 2 তলা পর্যন্ত রোজ ঝাড়ু দিই। আসলে কি বলতো, পরিষ্কার থাকা, ঝাড়ু দিয়ে চারিদিকটা যদি পরিষ্কার থাকে, আমার মনে হচ্ছে অসুখ বিসুখও বাড়িতে কম হয়, তাই না? কিন্তু এরা জানি যে এই রুমে যেই দাদাটা থাকে, আমি জানি তারাও প্রচুর শিক্ষিত। আমি যেটুকু জেনেছি, তার ওয়াইফ হচ্ছে প্রফেসর কলেজের, আর দাদাটা হচ্ছে আর্মি। তারপরেও যে কিভাবে এইভাবে থাকে আমার জানার বাইরে। তো যা কাজ ছিল সকালের সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি খেতে। তো কালকের বাসি তরকারি ছিল, তো ভাবছি সেটা দিয়ে এখন খেয়ে নেব মুড়ি। আর আমিও খাচ্ছি, আর রাজিয়াকেও খাইয়ে দিচ্ছি। বাসি তরকারি যেদিন থাকে সেদিন আর ছোলা সিদ্ধ করি না, এই বাসি তরকারিটা দিয়ে এরকমই খেয়ে নিই। 8টা বাজে, 8:30 বাজতে যাচ্ছে। দুজনে কিন্তু কেউ এখনও ওঠেনি। আর আমি সমস্ত কাজ বাজ করে বাসন টাসন মাজা কমপ্লিট। বাসন বেশি ছিল না, তাই তোমাদেরকে দেখালাম না, অল্প বাসন ছিল। তো ওটা মেজে, এই যে তরকারি ছিল বাসি, ওটা দিয়ে মুড়ি খেলাম। কারণ কি বলতো, আমার যেহেতু সুগার, বেশি খেলেও সুগার বেড়ে যায়, আর কম খেলেও আবার ফল্ট করে যায়। যদি অনেকক্ষণ যদি খালি পেটে থাকি, তাতেও আবার সমস্যা হয়। কোন দিকে যাব বলো? তাই সকাল সকাল একটু কিছু খেয়ে জল খাওয়ার চেষ্টা করি। যেমন মুড়িটা এখানকার আগে খেতে পারতাম না। আমরা সকালবেলা যেহেতু আমি পড়াতে যাই, তো আগে থেকেই পড়াতে যেতাম। তো তখন সকাল সকাল কী করতাম, ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিতাম। অভ্যস্ত ছিল ভাত খেয়ে, 10টায় ভাত খেয়ে বেরিয়ে যাব। আর এখন কি বলতো, ওদের যদি স্কুল থাকে তাহলে হচ্ছে ভাত রান্না সকাল সকাল হয়, আর যদি না থাকে তাহলে কিন্তু হয় না। তখন কি করি, ওরা তো খাই না, ওরা একবারে 10টায় খায়। এই যে আজকে বাড়িতে আছে, তাও কিন্তু খাবে না। এখন উঠবে, মুখ হাত ধুয়ে পড়তে বসবে, সেই 11টা 10টা বেজে যাবে, খাই না বলতে গেলেও। তো তাই আমি কি করি, সকালে একটু উঠি, জল দিয়ে হোক, মুড়ি কিছু দিয়ে, ছোলা দিয়ে হোক, কিছু খাওয়ার চেষ্টা করি। ছোলা শেষ হয়ে গেছে, তরকারি ছিল, ওই তরকারিটা দিয়ে খেয়ে নিলাম। আর আজকে ভাবছি নিচে যাব একবার শাক তুলতে।
কালকে বলেছিলাম, কালকে কিন্তু আনেনি। কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম ওই মাছ টাছ দিয়ে হয়ে গেছিলো। আজকে যাবো একটু তুলে নিয়ে আসবো। চলো এখনকার মতো সঙ্গে থাকো, পাশে থাকো সারাদিনের জন্য। আর যারা আমার ভিডিওটা দেখছো, প্রিয়ার যে ভিডিওটা করেছি, তো অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো তাদের জন্য বলছি, যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর সবাই আমাকে চেনে, আমি একজন লড়াকু মা। সকাল সকাল এই কথাগুলো আজকে কেন বলছি, তাই না? সকালে উঠে তোমাদের কমেন্ট দেখলাম, কমেন্ট বক্স চেক করে যেটা বুঝতে পারলাম, তোমরা তো কেউ জানো, হয়তো কেউ জানো না। যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই লড়াকু মায়ের পাশে থেকো। আমার জীবনে কোনো স্বার্থ নেই, শুধু 2 মেয়েকে মানুষ করা ছাড়া। তো আমার একটাই স্বার্থ, আমি বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করতে চাই, বড় করতে চাই। যেই স্বপ্ন নিয়ে এসেছি আর যে স্বপ্নটার জন্য এসেছিলাম, তারপরে আমাকে অবশেষে আর সাপোর্ট করেনি আপনজন, কাছের মানুষ। তো লড়াইটা কিন্তু তখনও আমি থামাইনি, লড়াই কিন্তু লড়েই যাচ্ছি। তো সেই জন্য বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এই কঠিন পথ চলাটা কখনো সহজ হবে না। তাই বলছি, এই বোনটার পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তারপরে বন্ধুরা, আজকেও কিন্তু সেই কচু দিয়ে রান্না করব। একটা মজার ব্যাপার হচ্ছে কি বলতো, এই ল্যাঠা মাছ তো সব সময় পাওয়া যায় না। জ্যান্ত ল্যাঠা মাছ, জ্যান্ত শিং মাছ, এগুলো কিন্তু খুব কম পাওয়া যায়। তো কালকে যেহেতু রান্না করেছিলাম, 2 বোনেই বলছে এত তরকারিটা টেস্ট হয়েছিল, তো বলছে মা আবারও ওইরকম রান্না করবে। তো আসলে সব দিন তো আর একই রকম হয় না। হঠাৎ করে একদিন যদি খাওয়া দেয় তাহলে সেটার কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। আর একটা জিনিস যদি বারবার কিংবা প্রতিদিন খাও, সেটার কিন্তু আর সেই টেস্টটা কিন্তু সত্যি কথা বলতে থাকে না। তো হঠাৎ করে হয়তো খেয়েছে, তাই এত টেস্ট লেগেছিল। আর আজকেও করব এই যে পটল ভাজা, আর ওই কচুটা কেটে নিলাম, কচু আর ঝিঙা ছিল একটা, সেটা দিয়ে তো করবই। আর যেহেতু ওরা বলছে, ওদের রিকোয়েস্টে 3টা ল্যাঠা মাছ ছিল, ওই 3টা ওইরকম ওই টমেটো দিয়ে আবার রান্না করে দেব। যেহেতু ওরা বলছে যে মা ওইরকম আবারও রান্না করবে। আর মায়ের মন তো একবার যদি বলে দেয়, সেই কথাটা যদি না রাখতে পারি তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। এরই নাম তো মা, তাই না? আসলে দেখো, একটা মানুষের জীবনে চড়াই উতরাই থেকেই থাকে। তাই বলে আমারটা একটু অন্যরকম। যারা আমার লাইফস্টাইল দেখো তারাই শুধু একমাত্র জানো। যারা নতুন এসেছো কিংবা 1-2 মিনিট দেখে চলে যাও, তারা হয়তো কিছুই বুঝতে পারবে না। তো আর যারা প্রতিনিয়ত জানে, তারাই বলে আমাকে আমি নাকি লড়াকু মা। সত্যি, জীবনে যদি লড়াই না করতে পারতাম তাহলে হয়তো আজকে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না যেমন, আর তেমন হয়তো ওদেরকে মানুষও করতে পারতাম না। নিজের জীবনের সুখ দুঃখ বিসর্জন দিয়ে কিন্তু ভেবে গিয়েছি বাচ্চা দুটোকে আমাকে মানুষ করতেই হবে। তো এই হচ্ছে কথা। তো চলো, চাল টাল নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই আজকে ছিল ওই 3টাই মাছ, আর ঝিঙা আর কচু দিয়ে তো একটা রান্না করব, ওটার জন্য পোনা মাছ আছে, কালকেরটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে হয়ে যাবে। আর এটাও আবার কালকের মতো করে কষা কষা করে খেতে দেবো, আর কি ভুনা যেটাকে বলে। চলো, নোংরাটা ওখানে রেখে দিয়ে চলে আসি। আর এই কচুগুলো দিয়েছিলাম শুকাতে। স্নান করে চলে এসেছি, আর ভাবলাম যে আগে স্নানটাই করে আসি, তারপরে হচ্ছে রান্নাটা করব। রান্নাটা হয়ে গেলে পরে, যেহেতু 12টা বেজে গেছে, তো ভাবলাম চানটাই করে আসি। আর আজ তো গেছে টিউশনি, আজকে যেহেতু রবিবার, তো রবিবারে হচ্ছে ওর 11টা-12টার দিকে পড়া থাকে। রিয়া হচ্ছে ঘরেই আছে, তো ভাবলাম স্নানটা করে নিই, আমি যতক্ষণ রান্না করব, আর রিয়া ততক্ষণ স্নানটা করে চলে আসবে। তো চলো রান্নাটা। এইবারে হচ্ছে ফাইনালি রান্না বান্নার পালা। সমস্ত কিছু একবারে নিয়ে নিয়েছি, কারণ কি বলতো, আমার উনানটার জন্য। এই উনুনটা দিয়ে খুব সমস্যা হয়। আর এই চালটার কথা তোমাদেরকে বলতে চেয়েছিলাম, চালটা যেন অর্ধেক প্লাস্টিকের চাল। রেশনের চালটা তোমরা যারা খাচ্ছ অবশ্যই তারা একটু লক্ষ্য করে দেখো, ওই চালটা কিন্তু রেশনের চালটায় অনেক প্লাস্টিকের চাল থাকে। আমি প্রায় দেখি, কিন্তু কি বলতো, খেতে যেহেতু হচ্ছে বাধ্য হয়ে, তাই কি করব। আর এই পটলটাতে আলু দিব না, এই পটলগুলো কিন্তু অনেক দিন আগের ছিল, শুকনা শুকনা হয়ে গেছে, নষ্ট কি আর করব। তাই ভাবলাম এইভাবে রান্না করে নিই, খেয়ে নেবে। কচুটা আজকে একটু গরম জলে দিয়েছিলাম,
আঠাটা অতিরিক্ত যে আঠাটা একটা পিছলা পিছলা ভাব থাকবে দেখবে, ওই গরম জলে দিলে ওটা আঠাটা আর কি বেরিয়ে যায়, তাহলে একটু পরিষ্কার থাকে, চকচকা হয়ে যায়। মশলাটাও বেটে নিলাম, ওইদিকে ভাতটা হচ্ছে, আর একটা বসিয়ে দিয়েছি, একটা তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে মশলাটা বেটে নিলাম। কালকের ছিল এই যে এই মাছগুলো ছিল, তো এটা দিয়ে হচ্ছে কচুটায় রান্না করব, আর ল্যাঠা মাছটা হচ্ছে ভুনা করব। ভাতটাও হয়ে গেল। আসলে 3 জনের ভাত, অল্প একটু ভাত এই ছোট্ট হাঁড়িটায় রান্না করলে আমাদের 3 জনের হয়েই যায়। এই উনানটাতে দিয়েছিলাম এই ভাজাটা, দুধটা ওখানে বসিয়ে দিয়েছি। আর কচুটা এইভাবে রান্না করলেও কি বলতো, গ্যাসে কিন্তু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে। তাই আমি এখন কি বুদ্ধি করেছি বলতো, এইরকম ভোনা ভোনা কষা কষা হয়ে গেলে জল দিয়ে ব্যাস কুকারে দিয়ে দেবো, 3টা সিটি দিলে একদম মমের মতো সিদ্ধ হয়ে যাবে, তো গ্যাসও নষ্ট হবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে। ওই জন্যই এই প্ল্যানটা করেছি। এবারে হচ্ছে ল্যাঠা মাছটা কষিয়ে নিচ্ছি। যেহেতু ওরা ওইভাবে খেতে চেয়েছে, ওইভাবেই আজকের দিনটা করে দিলে পরে শেষ। আর সারাদিনে হয়তো 2টো বাচ্চা, আর কেউ নেই, কতবার যে মুছামুছি করতে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্নাবান্না হওয়ার আগে একবার, রান্নাবান্না কমপ্লিট করে একবার মুছে নিলাম। আর এই মুছামুছি হাঁটাচলা করলে না করতেই হয় কন্টিনিউ, আর নোংরা থাকতে আমার একেবারে ভালো লাগে না। এটা হচ্ছে বন্ধুরা রাতের বেলা। এই আমার জন্য রিয়া হচ্ছে রুটি না বানিয়ে এরকম রোজ রোজ বানিয়ে দেয়। এরকম কোনো দিন হয়তো মোগলাই, কোনো দিন হয়তো পরোটা। ও এই ইউটিউব দেখে দেখে এত সুন্দর সুন্দর রান্না শিখে গেছে, সত্যি আমি পারবো না। আমাকে ডাক্তার বলেছে রুটি খেতে, এই রুটির বদলে যে ও কত কী করে দেয়। যদি মন মেজাজ ভালো থাকে, যদি পড়া না থাকে, তাহলে ব্যাস আর বলতে হবে না, আমার খাবার জন্য সমস্ত কিছু ও করে দিবে। বহুদিন ধরে ভাবছি যে কোথাও একটু ঘুরতে যাব। ঘরে ঢুকে থেকে একঘেয়েমি একেবারেই ভালো লাগে না। আর কোথাও তো যাওয়াও হয়নি পার্কে টার্কে, তাই ভেবেছিলাম আজকে কোথাও ঘুরতে যাব শান্তি পাওয়ার জন্য। কোথাও ওই